অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক চলছে। এরপরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে জামাত ইসলামের প্রতিনিধি দল। যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। এখন বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুইটি, আপনি জানাবেন, এই যে এনসিপির সাথে বৈঠক চলছে প্রায় শেষের দিকে এবং এরপরে জামাত ইসলামের প্রতিনিধি দলের সাথে বৈঠক, এই বৈঠকগুলোর মূল বিষয়বস্তু সম্পর্কে আপনি কি কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ফাইজা, যথারীতি আমরা জানাচ্ছিলাম এর আগে 5:15 থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির 4 প্রতিনিধি কথা বলছিলেন, বৈঠক করছিলেন আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে। তাদের বিষয়বস্তুগুলো আমরা জানিয়ে দিয়েছিলাম যে কোন কোন টপিক নিয়ে তারা আসলে প্রধান উপদেষ্টার কাছে এসেছেন এবং কোন কোন টপিক নিয়ে তারা কথা বলবেন সে ব্যাপারে আমরা বিস্তারিত ধারণা দিয়েছিলাম আমাদের দর্শকদের, এবং বের হয়ে আসার পরে জানতে পারবো যে আসলে কী কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার জবাবে কী বলেছেন। বিশেষ করে জুলাই সনদের যে আইনি ভিত্তির ব্যাপারটা, তারপরে হচ্ছে শাপলা প্রতীকের ব্যাপারটা, বিচারের রোডম্যাপ এবং হচ্ছে প্রশাসনের যে দলীয়করণের ব্যাপারগুলো নিয়ে যে তাদের আপত্তির বিষয়গুলো, এগুলো নিয়ে তাদের কথা হওয়ার কথা রয়েছে। এবং এখন ভেতরে ডাক্তার তাহেরের নেতৃত্বে জামায়াতের 4 প্রতিনিধি ভেতরে আছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের বৈঠকটিও শুরু হবে। তাদেরকে 6টায় সময় দেওয়া আছে। 2 দলেরই প্রতিনিধিরা যেহেতু ভেতরে, ধারণা করছি যে তাদের নিজেদের মধ্যেও কিছু কথা হবে বা ভুল বোঝাবুঝির অবসান হবে, যেটা বারবার করে সরকার থেকেও বলা হচ্ছে বা এখন বিএনপি থেকেও তাগিদ দেওয়া হচ্ছে যে আসলে অনৈক্যের জায়গাগুলোতে কাজ করতে হবে, ঐক্য ফিরাতে হবে সবার মধ্যে, যাতে করে এই যে নতুন বাংলাদেশ গড়ার যে একটা সুযোগ এসেছে সেটা যেন কেউ ধূলিসাৎ করে না দেয়। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনমুখী আচরণ করে, সেটা সবারই চাওয়া। গতকাল বিএনপির প্রতিনিধিরা এসেছিলেন, 3 প্রতিনিধি নীতি নির্ধারক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারা এখানে প্রধান উপদেষ্টার কাছে তাদের যে কথাগুলো ছিল, বিশেষ করে প্রশাসন কেন্দ্রিক কথাগুলো বলতে এসে তারা বলছেন যে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে না, এই সরকারকে আসলে তত্ত্বাবধায়ক সরকারের রূপে যেতে হবে, সেই আদলেই কাজ করতে হবে। যা যা ভূমিকা নির্বাচন কেন্দ্রিক তাদের পালন করার উচিত সেগুলোতে তাদের যেতে হবে। এছাড়া তারা পুলিশ, প্রশাসন, বিচার বিভাগে যে বিভিন্ন রকমের এখনও দোষর বা যারা প্রশ্নের মধ্যে আছেন, যাদেরকে নিয়ে বিতর্ক আছে, এই ধরনের লোকজনকে সরিয়ে দিয়ে একদম নিরপেক্ষ ব্যক্তিদেরকে যাতে করে এখানে দেয়া হয় সেই ব্যাপারে তাগিদ দিয়েছেন, তাদের সেই চাওয়াটা এখানে জানিয়ে গেছেন। সেই সঙ্গে সরকারের ভেতরে আমরা ধারণা করছি যে 2 জন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি ছিল, যে যেহেতু নির্বাচন কেন্দ্রিক কাজকর্ম শুরু হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়কের দিকে যাবে, সেক্ষেত্রে এই 2 উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি, হয়তো বা নাম আমাদেরকে বলেননি, কিন্তু ধারণা করা হচ্ছে যে তাদের ব্যাপারে আপত্তি জানিয়েছে। বিশেষ করে দলীয় কেউ যেন সরকারের ভেতরে না থাকে, সব কিছু মিলিয়ে যেন নিরপেক্ষ আচরণ করে এই সরকার এবং নির্বাচন কেন্দ্রিক আচরণ সবাই মিলে করে, সেটাই সবার চাওয়া। এবং প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষরের সময় তিনি চেয়েছিলেন নির্বাচন কেন্দ্রিক যেন আলোচনাগুলো হয়, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেই ধারাবাহিকতায় আলোচনাগুলো হচ্ছে। তারা বের হয়ে আসলে যা জানাবেন আমরা অবশ্যই দর্শকদেরকে জানিয়ে দিব।